আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাইলাম ইসলাম কেন শান্তির ধর্ম, এবং টপিকটা আজকে নামাজ ও রোজার শিক্ষা। আজকে আমরা আমন্ত্রণ জানাইছি স্টুডিওত ডক্টর আব্দুল বারী। ডক্টর আব্দুল বারী আপনারা সবার সুপরিচিত একজন শিক্ষাবিদ, একজন লেখক, একজন প্যারেন্টস কনসালটেন্টস। অ্যাট দ্য সেম টাইম ইসলামের মসজিদও ওভার এক যুগ লিটারালি লিডারশিপ করছেন। অ্যাট দ্য সেম টাইম MCB এবং many other books লেখছেন। আলহামদুলিল্লাহ, he has given us some time, এবং আজকে আমরা আলাপ করব নামাজ এবং রোজার শিক্ষা নিয়ে। বারী ভাই, ওয়েলকাম। জাযাকুমুল্লাহ খায়র, থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা নামাজ এবং রোজার শিক্ষা নিয়ে করব। জি। নামাজ এবং রোজা আমাদেরকে কিভাবে শান্তির প্রতিষ্ঠা বা শান্তিতে থাকার শিক্ষা দেয়? নামাজটা হলো মানে আমরা আরবিতে যেটা সালাহ বলা হয়, নামাজটা পার্সি, উর্দু, বাংলা হয়ে গেছে আর কি। সালাহ মানে আল্লাহর সাথে একটা মানে সালাহ বা নামাজটা প্রত্যেক নবীর জন্য, প্রত্যেক মানে উম্মতের জন্য এক ধরনের নামাজ ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 5 ওয়াক্ত ফরজ করা হয় উম্মতের মানে এই অ্যাডাল্ট মানুষের জন্য। কিন্তু তারপরেও তিনি এই প্রথমে 50 ওয়াক্ত ছিল, এটা সহিহ হাদিসে আছে। মানে মুসা আলাইহিস সালামের বারবার বলছে তোমার উম্মত এটা পারবে না, 5 ওয়াক্ত হচ্ছে। 5 ওয়াক্তের নামাজ যদি সহিভাবে কেউ পড়ে তাহলে 50 ওয়াক্তের সব আমরা পাবো। 5 ওয়াক্তের মধ্যে আবার খেয়াল রাখতে হবে, 5 ওয়াক্তের মধ্যে 17 রাকাত হলো ফরজ, বাকিগুলো সুন্নাত বা বেতের বা নফল। তো এখানে ফরজ নামাজের কথাই মৌলিকভাবে বলা হয়েছে। ইসলামের 5টা ভিত্তির মধ্যে বিশ্বাসের পরে সালাহ বা নামাজ হলো দ্বিতীয়, এবং দ্বিতীয়টা এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকিগুলো ইম্পর্টেন্ট, কিন্তু রোজা বছরে একবার, জাকাত বছরে একবার, আবার তার প্রাচুর্য থাকতে হবে, হজ ধনী থাকতে হবে। সুতরাং এই 3টা হলো মানে ফরজ, কিন্তু নামাজের মতো না। আর একটা হাদিসে আছে যে বাইনাল আবদি ওয়াল বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহর বান্দা মানে ইমানদারের সাথে একজন অন্য মানুষের পার্থক্য হলো, অমুসলমানের পার্থক্য হলো নামাজ। সুতরাং সালাটার ব্যাপারে, সালা বা নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা অজস্রবার কোরআনে পাকের মধ্যে বলেছেন। তো এটা হলো আল্লাহর সাথে একটা ব্যক্তির একটা সম্পর্ক। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য ধর্মের মতো অন্যের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই। আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলতে পারি আমরা। কোরআনটা আল্লাহর বাণী। আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন মানে আল্লাহ আমাদের সাথে কথা বলেন। আমরা যখন নামাজ পড়ি তখন আমরা আল্লাহর সাথে কথা বলি। আবার এই আল্লাহর সাথে কথা বলি, এটা কোরআনের ভাষায় কথা বলি, সূরা তেলাওয়াত করতে হয়। বিউটিফুল একটা জিনিস। তো আমি বলবো যেটা, যে ফরজ নামাজটা সবার মনোযোগ দিয়ে পড়া দরকার। তার মানে এই না যে নফল সুন্নাত সবগুলি মনোযোগ দরকার, কিন্তু ফরজটা যেহেতু ফরজ, এটা পালন না করলে এটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে মারাত্মকভাবে আর কি। সেখানে যদি কেউ প্রথমে ছেলে মেয়েদের যারা একটু ব্যস্ত, এবং আমরাও ব্যস্ত থাকতাম মাঝে মাঝে, যেখানে নামাজের মানে সুযোগ নাই সেখানে কমপক্ষে ফরজটা পড়া দরকার। এটা সহজ, এত কঠিন না এটা। যদি লম্বা তেলাওয়াত ঘরের মধ্যে ইমাম সাহেবের মসজিদে লম্বা তেলাওয়াত, আপনি ছোট্ট তেলাওয়াত যেমন সূরা কুল হুয়াল্লাহ, ইন্না আতাইনা পড়া যেতে পারে। এই জন্য আমি এই জন্য বলছি, আমাদের অনেকে যারা একটু ব্যস্ত থাকেন তারা ব্যস্ততার কারণে নামাজ পড়ে না, কিন্তু আমি বলি 5-7 মিনিট যে কোনো সময়ে বের করা মোটেই কঠিন না। এমন সময় আমারও মাঝে মাঝে একবার এরকম হয়েছে, মাঝে মাঝে যখন খুবই ব্যস্ত থাকতাম আমি সংক্ষেপে শুধু ফরজটুকু পড়তাম। আবার অতিরিক্ত ব্যস্ত যখন থাকতাম জোহর আসর একসাথে পড়ারও একটা কোনো মাযহাবে আছে। এগুলো ইমাম সাহেবরা ব্যাখ্যা করে বলতে পারবেন যারা এগুলো বেশি জানেন আর কি। মূল কথা হলো সালার মাধ্যমেই আল্লাহ তাআলার মানুষ আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছতে পারে। কারণ মানুষ যখন সেজদা দেয় তখন একমাত্র আল্লাহ ছাড়া তার সামনে কিছু থাকার কথা না আর কি। তো রোজা আমাদেরকে কিভাবে শান্তি দেয়? রোজাটাও কিন্তু প্রত্যেকটা নবীর উম্মতের জন্য ফরজ করা হয়েছিল। কারণ যে সূরা বাকারার 130 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে। তো তার মধ্যে প্রমাণ হয় যে পূর্ববর্তী মানুষের জন্য রোজা ফরজ ছিল। রোজাটা হলো একটা ফিজিক্যাল ইবাদত। নামাজটা যেমন ফিজিক্যালি মুভমেন্টের ইবাদত, রোজাটা হলো এই যে আল্লাহ তাআলা আমাদের শরীর দিয়েছেন, আমাদের বেঁচে থাকার জন্য খাওয়া দরকার, আমাদের কেমিক্যাল ফুড দরকার, মানে এনার্জি দরকার আর কি। এবং আমরা টায়ার্ড হয়ে গেলে রেস্ট নেওয়া দরকার, এগুলো আমাদের ফিজিক্যাল নিড। তো রোজাটা আসলে বর্তমান সায়েন্স প্রমাণ করে দেখাচ্ছে মুসলমানরা যে কারণে রোজা করে, এভরিথিং ইজ পারফেক্ট।
এবং ডাক্তার এখন ইন্টারমিটেন্ট ফাস্টিং করার পরামর্শ দেয় সাধারণ মানুষকে আর কি। কিন্তু আমাদের রোজাটা হলো পার্থক্য হলো দিস ইজ নট এ স্টারভেশন, মানে আমরা না খেয়ে থাকি না, আমরা রোজা রাখি। রোজা হলো নিয়তটা হলো মেইন জিনিস। আমার নিয়ত থাকার কারণে আমি উইন্টারে তো রোজা রাখা খুব সহজ, 10 ঘন্টা 10.5 ঘন্টা। এইটা যদি কেউ রোজা রাখে নিয়ত করে এটাকে রোজা হিসেবে গ্রহণ হবে। আর কেউ যদি শুধু না খেয়ে থাকে তাহলে তার সওয়াব হবে না, নিয়ত যেহেতু তার নিয়ত নাই। তো নিয়তের মধ্যে যদি বিশুদ্ধতা থাকে তাহলে এটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন এবং এর মাধ্যমে অ্যাডিশনাল বেনিফিট তাকে দেবেন, শারীরিক মানসিক তৃপ্তি তাকে দেবেন, ডিঅক্সিডেশন হিসেবে কাজ করবে, আর অনেক হেলথ এবং ফিজিক্যাল বেনিফিট আছে। রোজাটা স্পিরিচুয়াল বেনিফিটের জন্য বলা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সব কিছুর মধ্যে হেলথ এবং অন্য বেনিফিট আছে। নামাজ সহ প্রতিটি ইবাদতের পরেই মনের মধ্যে একটা শান্তি অনুভব হয়, এটার কারণ কি? কারণ হলো যে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ তাআলা আমাদের সত্তার মধ্যে আল্লাহর ইবাদতের বা তার প্রতি আস্থা, তার দাসত্ব করার একটা মেন্টালিটি তৈরি করে দিয়েছেন। এটা আমাদের হিউম্যান ইমোশনাল টেন্ডেন্সি। যেমন সন্তান যেমন মায়ের কাছে গেলে তৃপ্তি পায়, আল্লাহর বান্দা আল্লাহর কাছে যখন নামাজের মাধ্যমে তখন একটা মানসিক তৃপ্তি পায় আর কি। কারণ আমরা একটা আল্লাহর তত্ত্বাবধানের মধ্যে আছি। মানুষ যখন নামাজ পড়ে তখন আল্লাহর প্রেজেন্সটা কিন্তু ফিল করি, অন্য সময় হয়তো ফিল করি না। এই যে ফিল করি, এটা যদি মিনিমাম ছোট্ট একটা তুলনা করেন, একটা সন্তান যদি অনেক টায়ার্ড হয়ে থেকে মায়ের কুলে যায়, তখন মা যেমন শান্তি পায়, সন্তানও তেমন শান্তি পায়। এই জন্য আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহও খুশি হন, বান্দাও খুশি হন। সাহাবাদের ব্যাপারে মানে কোরআন পাকের মধ্যে বলা আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, মানে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল। মানে এটা কিন্তু ইন্টারাকশনটা, এটা একটা ইন্টারাকশন। এটা মানে জাস্ট একটা নির্জীব কিছুর কাছে আমরা আত্মসমর্পণ করে সেজদা দিচ্ছি না। সচেতন যিনি আমাদেরকে পরিপূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করছেন তার কাছে আমরা আত্মসমর্পণ করছি। নামাজ কি আমাদের মনকে নরম করে, আমাদের মনকে সহনশীল করে? এক আয়াতের মধ্যে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা হলো ফাহেশ এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। আর নামাজের স্পিরিচুয়াল বেনিফিট যেটা কিছুক্ষণ আগে আলাপ করলাম, সেটা হলো যে যেহেতু এটা আমরার কাছে আমরা আত্মসমর্পণ করছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর কাছে যাব এবং আল্লাহর সাথে আমরা মিলবো, আমরা আশা করি আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন। এই যে একটা ইমোশনাল, মেন্টাল, স্পিরিচুয়াল চিন্তাটা, এটা তো অন্য কোনো এক্সারসাইজ বা ইবাদতের মধ্যে আসবে না। আপনি কি নামাজ কি শুধুই প্রার্থনা না, নামাজ থেকে আমরা আরো কিছু কিছু শিক্ষা লাভ করি? না, আমি এটা প্রার্থনা শব্দটা ব্যবহার করব না। নামাজ হলো এক ধরনের রিচুয়াল ইবাদত। সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কোনভাবে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন নাই যে এরকম সেজদা দিতে হবে, রুকু দিতে হবে, তারপরে মানে আল্লাহ তাআলা তো এগুলো বলেন নাই কোরআনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেসেঞ্জার হিসেবে এগুলো আমাদেরকে পদ্ধতিতে বলে দিয়েছেন। ওনার পদ্ধতি ফলো করে কেউ যদি সত্যিকারভাবে নামাজ পড়ে তাহলে এটা ইবাদত। তো ইসলামে ইবাদত হিসাবে নামাজের উপর এতটা গুরুত্ব দেওয়া হয়েছে কেন? যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক কিছুই ফেরেশতার মাধ্যমে দিয়েছেন। ফেরেশতা এসেছে, জিবরাইল আলাইহিস সালাম ওনাকে অনেক কিছু কোরআন দিয়েছেন, তারপরে অনেক কিছু শিখিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে যান এবং ওয়ান অফ দি গিফট ছিল নামাজ। সুতরাং আল্লাহ তাআলা তার এক বান্দাকে তার কাছে নিয়ে যান। সুতরাং নামাজটার গুরুত্ব যদি এত বেশি না হতো তাহলে তো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এমনি বলে দিতে পারতো এইভাবে নামাজ পড়তে হয়। এটার গুরুত্ব এই জন্য যে আল্লাহ তাআলা এটার গুরুত্ব বেশি দিয়েছেন, কারণ নামাজের মধ্যেই মানুষের শান্তি নিহিত আছে। নামাজ আমাদেরকে কি কি শিক্ষা দেয়? মেন্টাল পিস কিভাবে অর্জন করতে হয় সেটা শিক্ষা দেয়। তারপরে নামাজের মধ্যে আমাদের ফিজিক্যাল যে রিল্যাক্সেশন হয়, এটা এক ধরনের একটা পরিপূর্ণ শান্তি নিয়ে আসে। ডিসিপ্লিন শিক্ষা দেয়। তারপরে কনসেন্ট্রেশনের শিক্ষা দেয়, কারণ নামাজের মধ্যে দেখবেন মন অন্যদিকে ছুটে যাবে, আপনাকে জোরে মনটাকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা মানুষের হয় এটা। অনেক কিছু আছে, সত্যিকারের নামাজ পারফেক্ট হবে কি হবে না বান্দা জানে না, কিন্তু বান্দা যদি চেষ্টা করে, চেষ্টার কারণে আল্লাহ তার যদি নামাজের কোনো কমতিও থেকে থাকে আল্লাহ তাআলা সেটা মাফ করে দেবেন। ফরজ নামাজের পরে সবচেয়ে বেস্ট নামাজ কি মনে করেন আপনি? মানুষ ইবাদতই করবে ফরজের পরে? ফরজের পরে তো একটা হানাফি মাযহাবে যেমন ওয়াজিব আছে, অন্য মাযহাবে কোনো মাযহাবে নাই। ওয়াজিবটা ইম্পর্টেন্ট। ওয়াজিবটা কোনো মাযহাবে ফরজ আর ওয়াজিব সেম। আমাদের বেতন নামাজ, তারপরে ফজরের প্রথম 2 রাকাত সুন্নাহটা
আমরা যতটুকু জানি সেটা সফরে গেলেও প্রথম 2 রাকাত সুন্নাহটা পড়া ভালো, পড়াটা জরুরি না কিন্তু পড়াটা ভালো। তো ফরজ নামাজের পরে সুন্নাহ যেটা 12 রাকাত নামাজ আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা সহিহ হাদিসে আছে যে এই যে 17 রাকাত নামাজের পরে যে 12 রাকাত নামাজ পড়বে তখন আল্লাহ তাআলা মানে একটা হাদিসে আছে তাকে জান্নাতের যে কোনো দরজাতে তাকে বেহেশত নেবেন। তার মানে 29 রাকাত নামাজ, তারপরে 3 রাকাত হলো বেতের। দিনে 32 রাকাত নামাজ যদি মানে পরে হাফ এন আওয়ার সময় লাগবে সব টোটাল। হাফ এন আওয়ার লাগবে, মনোযোগ দিয়ে পড়লে এটা শান্তির মধ্যে পড়লে তার টায়ার্ডনেস চলে যাবে, অনেক বেনিফিট আছে এটার আর কি। বিকজ আমরা নামাজ নিয়ে আলোচনা করলাম, সেকেন্ড পার্টও আমরা রোজা নিয়ে একটু আলাপ করবো। লেটস গো ফর এ ব্রেক।